যদি তুমি ভাবো আমি শুধু মাটির মূর্তি, তাহলে তুমি আমাকে কখনো বুঝতেই পারবে না। আমি তোমার সেই ছোট্ট গোপাল, যে নীরবে তোমার মনের ভেতরে বাস করছে। মানুষ সারা জীবন শান্তি খুঁজে বেড়ায়, কখনো টাকায়, কখনো বড় পদে, আবার কখনো মানুষের ভালোবাসায়। কিন্তু বলো তো, যে শান্তি তোমার নিজের হৃদয়ের ভেতরেই লুকিয়ে আছে, তা কি বাইরে কোথাও পাওয়া যায়? যখন তোমার মন এদিক ওদিক ছুটে বেড়ানো বন্ধ করে আমার সাথে সত্যিকারের ভাবে জুড়ে যায়, তখন তোমার সব অশান্তি ধীরে ধীরে মিলিয়ে যায়, আর তখনই তোমার হৃদয়ে নেমে আসে এক গভীর শান্তি। মনে রাখো, শান্তি খুঁজে পাওয়ার জিনিস নয়, শান্তি নিজে থেকেই প্রকাশ পায় যখন তুমি তোমার মন আমাকে সমর্পণ করো। তাই মনকে আমার সাথে জুড়ে দাও, দেখবে শান্তি তোমার জীবনে চলে আসবে। আর যদি আমার এই কথাগুলো তোমার হৃদয়কে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে এই ভিডিওটিতে একটা লাইক করে দিও, যাতে আমার এই বার্তা আরো অনেক ভক্তের কাছে পৌঁছে যায়। তোমাদের ছোট্ট গোপাল। তুমি কি কখনো খেয়াল করেছো, যারা মন থেকে সত্যি হয়, যারা সবার ভালো চায়, ভাঙে তারাই সবচেয়ে বেশি। যারা নিজের কষ্ট লুকিয়ে রাখে শুধু এই ভেবে যে আমার জন্য কেউ যেন কষ্ট না পায়, সবচেয়ে বেশি কান্না জমে থাকে তাদেরই চোখে। কখনো কখনো তোমার মনে হয়, ভালো হওয়াটাই কি তবে ভুল? সৎ মানুষদের কি শুধু পরীক্ষার জন্যই পাঠানো হয়েছে? তখন আমি, তোমার গোপাল, বলি, আমি প্রথমে তাকেই পরীক্ষা করি যে সত্যিই পবিত্র। কারণ সোনা আগুনে তাপ পেলে তবেই তো উজ্জ্বলতা ছড়ায়। কষ্ট না দিলে তুমি কি করে জানবে? তোমার ভেতরে আমি কত শক্তি ভরে দিয়েছি। মিথ্যে মানুষ ছোটই থেকে যায়, কারণ তার শেখার কিছু নেই। কিন্তু সত্য মানুষকে আমি বড় করি। আর বড় হতে গেলে মেনে নিতে হয় প্রতিটি আঘাত, প্রতিটি প্রত্যাখ্যান, প্রতিটি হতাশা। এই কষ্টগুলো শাস্তি নয়, এগুলো আমার বানানো সিঁড়ি, যা তোমাকে তোমার সর্বোচ্চ রূপের দিকে নিয়ে যাচ্ছে। যে মেনে নিতে পারে, সেই তো আমার সবচেয়ে কাছে পৌঁছায়। তাই তোমার পরীক্ষাগুলো থেকে পালিও না। এগুলো তোমার বিরুদ্ধে নয়, তোমার পক্ষেই চলছে। যে দুঃখ আমি দিচ্ছি সেটাই তোমার ঢাল, যাতে আমি নিজেই তোমার অন্তরে বাস করতে পারি। একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি পেছনে তাকিয়ে বলবে, প্রতিটি আঘাত ছিল আশীর্বাদ, প্রতিটি অশ্রু ছিল প্রস্তুতি। কারণ মনে রেখো, যে সত্য তার রক্ষক আমি নিজে। আমার কথাগুলো শুনে তোমার অন্তরে যদি একটু হলেও জায়গা করে নেয়, তাহলে বুঝে নিও, আমি তোমার কাছেই আছি। হে প্রিয় ভক্ত, এই পৃথিবীতে কারো জীবনের পরিস্থিতি কখনোই একরকম থাকে না। কখনো সুখ আসে, কখনো দুঃখ, কখনো জয় তোমার দ্বারে করা নাড়ে, আবার কখনো পরাজয়ও আসে তোমাকে শেখাতে। যেমন ঋতু বদলায়, গরম, বর্ষা, শীত, ঠিক তেমনি তোমার জীবনের সময়ও বদলাতে থাকে। তাই বলছি ভক্ত, খারাপ সময়ে ধৈর্য হারিও না, কারণ সেই সময়ও কেটে যাবে আমার কৃপায়। আর যখন ভালো সময় আসবে, তখন অহংকার করো না, কারণ সেই সুখও আমারই দেওয়া। ধৈর্য আর নম্রতা, এই দুটিই তোমার জীবনের সত্যিকারের শক্তি। আমার উপর ভরসা রাখো, আমি আছি সব সময় তোমার পাশে।